নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরাজ মোমো। সেটা কিভাবে বানাচ্ছি প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো। আর খুব ইজি প্রসেস, কোনো হেভি প্রসেসও না। এমনকি মোমোটাও আপনারা কিভাবে র্যাপ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এতটাই ইজি যে আপনারা খুব সহজভাবে মোমোটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো আমার চ্যানেলগুলো যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে গন্ধরাজ মোমো কিভাবে আমি বানালাম সেই পদ্ধতিটা পুরোটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার অল্প করে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজ পাতা বা ধনে পাতাও দিতে পারেন, আমি দিলাম না। আচ্ছা, আমি অল্প করে একটু বাটার দিয়ে দেবো। এখন বাটারটাকে মেল্ট করে নিয়েছি, পুরো বাটারটা দিয়ে দিলাম। ডার্ক সয়া সস আমি 1 চামচ মতো দিলাম। নুন 1/2 চামচ মতো দিয়ে দিলাম, বেশি দিলাম না। এই গন্ধরাজ লেবুর এই জেসটা পুরোটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই প্রত্যেকটা জিনিসকে এখন ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে মোমোর ডোটা। এবার আমরা এই চিকেনটাকে এখন আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এবার আমরা মোমোর জন্য ডোটা বানিয়ে নেব। এর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি আগে নুন দিয়ে দিলাম। এবার একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, অল্প করে 1 চামচ মতো। আমি একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি, আপনারা জেল কালারও নিতে পারেন। আমার কাছে একটা গুঁড়ো গ্রিন কালার আছে, ফুড কালার এটা। তো আমি এইটা এখন জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটাকে লিকুইডটাকে এখন ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে জেল কালার থাকলে জেল কালারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে জেল কালারটা নেই, তাই আমি এই গুঁড়ো কালারটা দিয়ে দিলাম। এবার আগে তেলটা নুনটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই যে জলটা আমি রেখেছি এটাকে এখন অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব। এই পুরো জলটা দিয়ে ডোটা বানাবো, কিন্তু ডোটা পাতলা হবে না, ডোটা একটু শক্ত হবে। মোমোর ডো একটুখানি শক্ত হয়। তো এইভাবে এখন আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে পুরো ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন একদম শক্ত হয়নি, মানে সরি ভুল বলছি, নরম হয়নি, শক্তই আছে। এখন এটাকে আমি একটা কাপড় ঢাকা দিয়ে এটাকেও আধ ঘন্টার জন্য এখন রেস্টে রাখবো। এবার এই ময়দাটার এই যে ডোটা গন্ধরাজ লেবুর, তো আমি এখন এটার মধ্যে ছোট ছোট করে ডো বানিয়ে নিচ্ছি। মোমোর ডো তো বেশি বড় করছি না, এই যে এরম সাইজের আমি এখন ডোগুলো আগে বানিয়ে নিলাম। এগুলো বানিয়ে নিয়েছি, এবার ওপর দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম ভালোভাবে। ময়দা দিয়ে আমি এগুলোকে এখন বেলছি। এরম একটা ছোট্ট একটা লেচি নিয়ে নিলাম। এবার এটাকে সবসময় সাইডগুলো পাতলা করতে হবে। এই যে এইভাবে আমি একটা ডো করে নিলাম। এই যে দেখুন একদম সাইডগুলো দেখুন এইরকম পাতলা আছে। এইভাবে একটা আমি বানিয়ে নিলাম। আমি মোমোর এই জায়গাটাতে স্টিম করব যেটাতে, সেটাতে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম আগে আমি। এবার এই গন্ধরাজ মোমোর যে ফিলিংটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, সেটা এখন আমি মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা যতটা দেবেন সেটা নিজেদের অনুযায়ী দেবেন। আমি এই এতটাই দিলাম। দিয়ে এবারে কী করব, জিনিসটাকে আগে হাত দিয়ে এইভাবে জিনিসটাকে ছড়িয়ে দেবো। দিয়ে এই দুটো সাইড এইভাবে, একদম সবচেয়ে ইজি প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো আর প্রফেশনালের মতো অতটা ভালো হয় না। তো আমি জিনিসটাকে এইভাবে, এই যে এরমভাবে ধরে এইখানটা এইভাবে আটকে দিলাম। দিয়ে এই যে এইভাবে আমি এখন এই মোমোগুলোকে এই একভাবেই এরমভাবেই শেপ দেবো। নিয়ে দেখাচ্ছি আমি। এখান থেকে একটুখানি আগে ময়দা নিয়ে নিলাম।
খুব সুন্দর একটা গন্ধ আসছে গন্ধরাজ লেবুর। এর আগেও আমি 1-2 বার বানিয়েছিলাম। একটু ডিফারেন্ট হয়, আমরা তো অনেক রকমের এই মোমো খাই। এই যে সবসময় এই সাইডগুলোকে আপনারা একটুখানি পাতলা করবেন। এই যে দেখুন এইরকম পাতলা হবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম পাতলা হবে। এবার এই মাঝখানটাতে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এই সাইডগুলোকে এইভাবে একটু হাত দিয়ে দিয়ে ভালোভাবে চিপে চিপে দিতে হবে। একটু টেনে টেনে, যাতে এখানটা না খোলা থাকে। এইবারে এই যে এরমভাবে বসিয়ে নিলাম, নিয়ে এই ধারগুলোকে একটু হাত দিয়ে দিয়ে আমরা উঁচু করে নিচ্ছি। আর এখানটা একটুখানি ভালোভাবে চিপে দিচ্ছি, যাতে আমাদের এটা যখন আমরা স্টিম করব যাতে না খুলে যায়। এইভাবেই আমি এখন প্রত্যেকটা বানিয়ে নেব। মোমোগুলো রেডি করে নিলাম। এবার এগুলোকে আমি এখন 15 মিনিট স্টিমে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি, জলটা বসিয়ে দিলাম, আর কটা আমি এই গন্ধরাজ লেবু এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই যেই মোমোটা এখানটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমেই রেখেছি। হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট এটাকে আমি স্টিম করব। গন্ধরাজ মোমো রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করবেন। এবার আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন একদম জুসি, দেখুন আমার হাতে মাতে সবই দেখুন ভীষণ জুসি হয়েছে, সফট হয়েছে, আর গন্ধরাজের তো একটা সুন্দর গন্ধ আসছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।